So, hello, future doctors. I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. হ্যালো এভরিওয়ান, তোমাদের মধ্যে যারা যারা পশ্চিমবঙ্গের একটা প্রাইভেট মেডিকেল কলেজ অথবা একটা প্রাইভেট ডেন্টাল কলেজে অ্যাডমিশন নেবার কথা চিন্তা ভাবনা করছো, তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা ভীষণই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ভিডিওটা তোমরা শেষ অবধি খুব ভালো মতোভাবে দেখবে এবং নিট ইউজি 2025-এর কাউন্সিলিং এবং অ্যাডমিশন রিলেটেড যে কোনো আপডেট অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেয়ে যাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখতে পারো। সেখানে কিন্তু আমরা নিট ইউজি 2025-এর কাউন্সিলিং রিলেটেড যত রকমের আপডেট আছে প্রত্যেকটা আপডেট টাইম টু টাইম ডেলিভার করে থাকি। প্রথমত একটা জিনিস বোঝার চেষ্টা করো যে ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট মেডিকেল কলেজ অথবা ডেন্টাল কলেজের অ্যাডমিশন জেনারেলি সেই কলেজে হয় না। বিগত বছরগুলোতেও আমরা দেখে এসেছি যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর অ্যাডমিশন হতো এনআরএস মেডিকেল কলেজে, আর প্রাইভেট ডেন্টাল কলেজগুলোর অ্যাডমিশন হতো ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে। এই বছর কিন্তু এই প্রসেসটা একটু চেঞ্জেস করা হয়েছে। আগের বছর কি হতো, প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন হতো এনআরএস মেডিকেল কলেজে। এই বছর সেটা হচ্ছে না। এই বছর কি হচ্ছে সেটা আমি তোমাদের সাথে আগে ভিডিওতে ব্রিফলি ডেসক্রাইব করব। তার আগে একটা জিনিস একটুখানি আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিই, তোমাদের অ্যাডমিশন সেই স্পেসিফিক প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটার আন্ডারে হোক অথবা ম্যানেজমেন্ট কোটার আন্ডারে, তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কন্ডাক্ট করানো হবে যে ডেজিগনেটেড মেডিকেল কলেজের কথা এখানে মেনশন করা আছে সেই কলেজে। ওকে, ওয়েদার ইউ আর টেকিং অ্যাডমিশন আন্ডার স্টেট কোটা অর ম্যানেজমেন্ট কোটা, তোমাদের অ্যাডমিশন যে ডেজিগনেটেড অ্যাডমিশন সেন্টার দেওয়া আছে সেই সেন্টারেই হবে। কেমন? প্রাইভেট মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে এই বছর ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট একটা নতুন নিয়ম নিয়ে এসেছে যে এনআরএস মেডিকেল কলেজে সেই সমস্ত স্টুডেন্টসের অ্যাডমিশন হবে যারা এই তিনটে মেডিকেল কলেজের মধ্যে কোনো একটা মেডিকেল কলেজে সিট অ্যালটমেন্ট পাবে। কেপিসি মেডিকেল কলেজ, আইকিউসিটি মেডিকেল কলেজ এবং আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এই তিনটে মেডিকেল কলেজের মধ্যে যদি কোনো কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট আসে, সেটা স্টেট কোটার আন্ডারে হতে পারে অথবা ম্যানেজমেন্ট কোটার আন্ডারে হতে পারে, তোমাদের অ্যাডমিশনটা হবে এনআরএস মেডিকেল কলেজে। কি হয় জেনারেলি, তোমরা এনআরএস মেডিকেল কলেজের যখন অডিটোরিয়ামে যাবে তখন দেখতে পারবে সেখানে তিনটে মেডিকেল কলেজের আলাদা আলাদা কায়স্ক বা ডেস্ক আছে। কেমন? তো তোমাদের যে কলেজে সিট অ্যালটমেন্ট এসছে সেই ডেস্কে তোমরা যাবে, সেখানে গিয়ে তোমাদের অ্যাডমিশনের যা যা ফর্মালিটিস আছে সব কিছু তোমরা সেখানে পূরণ করবে। কেমন? বোঝাতে পারলাম তাহলে যে প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে কেপিসি মেডিকেল কলেজ, আইকিউসিটি মেডিকেল কলেজ এবং আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এই তিনটে মেডিকেল কলেজের মধ্যে কোনো কলেজে যদি তোমাদের সিট অ্যালটমেন্ট আসে, সেটা স্টেট কোটা আন্ডারে হতে পারে অথবা ম্যানেজমেন্ট কোটা আন্ডারে হতে পারে, তোমাদের অ্যাডমিশন হবে এনআরএস মেডিকেল কলেজে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা যে কোনো রাউন্ডে তোমার অ্যালটমেন্ট আসতে পারে, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, যে রাউন্ডেই তোমার অ্যালটমেন্ট আসুক না কেন, ইভেন রাউন্ড 4 বা রাউন্ড 5ও যদি হয়, যে রাউন্ডেই তোমার সিট অ্যালটমেন্ট আসুক না কেন, যদি তোমার এই তিনটে মেডিকেল কলেজের মধ্যে কোনো কলেজে সিট অ্যালটমেন্ট আসে, তাহলে তোমার পুরো অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হবে এনআরএস মেডিকেল কলেজে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো, গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এই তিনটে মেডিকেল কলেজের মধ্যে যদি কোনো কলেজে কোনো কোটার আন্ডারে তোমাদের সিট অ্যালটমেন্ট আসে, তাহলে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা হবে মেডিকেল কলেজ কলকাতাতে। মেডিকেল কলেজ কলকাতাতে তোমরা যাবে, সেখানে দেখবে যে প্রত্যেকটা মেডিকেল কলেজের আলাদা আলাদা করে কায়েস্ক আছে। জেনারেলি অডিটোরিয়ামেই হয় এই অ্যাডমিশন প্রসেসটা। তো সেখানে গিয়ে তোমরা দেখতে পারবে যে মেডিকেল কলেজ কলকাতার অডিটোরিয়ামে প্রত্যেকটা মেডিকেল কলেজের আলাদা আলাদা একটা করে কায়স্ক বা ডেস্ক আছে, সেখানে গিয়ে তোমাদের অ্যাডমিশন ফর্মালিটিস ফুলফিল করতে হবে। এরপর যদি কোনো স্টুডেন্টের জেএমএন মেডিকেল কলেজে সিট অ্যালটমেন্ট আসে, সেটা স্টেট কোটা অথবা ম্যানেজমেন্ট কোটা যে কোনো কোটা আন্ডারে হতে পারে, অথবা জে স্কুল অফ মেডিকেল সায়েন্সেসে যদি অ্যালটমেন্ট আসে, অথবা যদি কারো কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে অ্যালটমেন্ট আসে, এই তিনটে মেডিকেল কলেজের মধ্যে যে কলেজেই তোমাদের সিট অ্যালটমেন্ট আসুক না কেন, তোমাদের অ্যাডমিশন ফর্মালিটিস ফুলফিল হবে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে। ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজের অডিটোরিয়ামে তোমরা এই তিনটে মেডিকেল কলেজের সেপারেট সেপারেট ডেস্ক দেখতে পারবে। এবারে যে কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট এসে তোমাদের অ্যাডমিশনের রিগার্ডিং যা যা ফর্মালিটিস আছে প্রত্যেকটা ফুলফিল করবে। কেমন? আচ্ছা, এরপর জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, যেটা বজবজে অবস্থিত, ইস্ট ওয়েস্ট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এবং জাকির হোসেন মেডিকেল কলেজ, এই তিনটের মধ্যে যে কোনো মেডিকেল কলেজে যদি তোমাদের সিট অ্যালটমেন্ট আসে, সেটা স্টেট কোটার আন্ডারে হতে পারে অথবা ম্যানেজমেন্ট কোটার আন্ডারে হতে পারে। যে কোটার আন্ডারে তোমাদের সিট অ্যালটমেন্ট আসুক না কেন, সেটা যে রাউন্ডেই সিট অ্যালটমেন্ট আসুক, তোমাদের পুরো অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে আইপিজিএমইআর অ্যান্ড এসএসকেএম হসপিটাল কলকাতা, মানে এসএসকেএমে হবে। এসএসকেএমের অডিটোরিয়ামে তোমরা দেখতে পারবে যে প্রত্যেকটা মেডিকেল কলেজের আলাদা আলাদা করে ডেস্ক আছে, সেখানে প্রত্যেকটা কলেজের কলেজ অথরিটিসরা প্রেজেন্ট থাকবে। সেখানে গিয়ে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে হবে, মানে যে কলেজে তোমাদের সিট অ্যালটমেন্ট আসবে সেই কলেজের ডেস্কে গিয়ে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে হবে। ওকে, আচ্ছা, আই হোপ তাহলে পুরো বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই বছর কি করেছে, তিনটে কলেজ করে আলাদা আলাদা অ্যাডমিশন সেন্টার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি অ্যালোকেট করেছে। যদি তোমাদের এই মেডিকেল কলেজগুলোর মধ্যে কোনো কলেজে সিট অ্যালটমেন্ট আসে, তাহলে এখানে যে স্পেসিফিক সেন্টারের কথা লেখা আছে সেখানে গিয়ে তোমাদের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে হবে। ওকে, আচ্ছা, এই পুরো পিডিএফটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে, আমি তোমাদের সাথে শেয়ার করে রাখবো। কেমন? আচ্ছা, তাতে করে তোমাদের সুবিধা হবে যে ধরো তোমাদের যে কোনো কলেজে সিট অ্যালটমেন্ট এলো, এই পিডিএফ থেকে তোমরা দেখে নিতে পারবে যে আমার এই কলেজে সিট অ্যালটমেন্ট এসে, তাহলে আমাকে এখন কোথায় গিয়ে আমার
অ্যাডমিশন ফর্মালিটিসটা পূরণ করতে হবে। ধরে নিচ্ছি, আমি জাস্ট আরেকটু ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, অনেকে বুঝতে পারে না বিষয়টা, যে ধরো তোমার শান্তিনিকেতন মেডিকেল কলেজে সিট অ্যালটমেন্ট এসে, এবার স্টেট কোটার আন্ডারে তোমার শান্তিনিকেতন মেডিকেল কলেজে রাউন্ড 1-এ সিট অ্যালটমেন্ট এসে, তুমি কিন্তু শান্তিনিকেতন মেডিকেল কলেজে যাবে না, তুমি কোথায় যাবে? তুমি যাবে হচ্ছে মেডিকেল কলেজ কলকাতাতে। কেমন? তোমার শান্তিনিকেতন মেডিকেল কলেজে সিট অ্যালটমেন্ট এলো, সেটা রাউন্ড 1-এ আসতে পারে, রাউন্ড 2-তে আসতে পারে, রাউন্ড 3-তে আসতে পারে, বা রাউন্ড 4-এ বা রাউন্ড 5-এও আসতে পারে। যে রাউন্ডেই তোমার শান্তিনিকেতন মেডিকেল কলেজে সিট অ্যালটমেন্ট আসুক, সেটা স্টেট কোটার আন্ডারে আসুক অথবা ম্যানেজমেন্ট কোটার আন্ডারে আসুক, যদি তোমাদের অ্যালোটেড কলেজে শান্তিনিকেতন মেডিকেল কলেজের নাম লেখা থাকে, তোমাদের পুরো অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হবে মেডিকেল কলেজ কলকাতাতে। কেমন? পুরো অ্যাডমিশন প্রসেসটা মেডিকেল কলেজ কলকাতাতে কমপ্লিট হবে। তোমরা তোমাদের অ্যালটমেন্ট লেটার নিয়ে মেডিকেল কলেজ কলকাতাতে যাবে। এমসিকের যেটা অডিটোরিয়াম আছে, সেই অডিটোরিয়ামে প্রত্যেকটা মেডিকেল কলেজে, যে 3টে মেডিকেল কলেজের নাম এখানে মেনশন করা আছে, প্রত্যেকটা মেডিকেল কলেজের একটা আলাদা আলাদা করে ডেস্ক আছে। কলেজের ডেজিগনেটেড অথরিটিসরা উপস্থিত থাকবেন, এবং যে কলেজে তোমার সিট অ্যালটমেন্ট এলো, ইন দিস কেস শান্তিনিকেতন মেডিকেল কলেজে তোমার সিট অ্যালটমেন্ট এসেছে, তাহলে শান্তিনিকেতন মেডিকেল কলেজে যে ডেস্ক আছে সেখানে গিয়ে তুমি তোমার অ্যাডমিশন ফর্মালিটিস পূরণ করবে। এখানে একটা সুবিধা কি হলো, যে এতদিন আমরা দেখতাম যে ওই অ্যাডমিশনের যে 2-3 দিন আছে না, এনআরএস মেডিকেল কলেজে ভীষণ রাশ চলতো, ঠিক আছে? তো এবারে সেই রাশটা হয়তো বা কন্ট্রোল হবে, অ্যান্ড স্মুথলি সবার অ্যাডমিশনটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে এই বিষয়টা তোমরা মাথায় রেখো। আচ্ছা, এরপর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে প্রাইভেট ডেন্টাল কলেজ যেগুলো আছে, গুরু নানক ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস, হলদিয়া ইনস্টিটিউট অফ ডেন্টাল সায়েন্সেস এবং কুসুমদেবী সুন্দরলাল দুয়ারজনী ডেন্টাল কলেজ, এই যে কলেজগুলো আছে, প্রত্যেকটা ডেন্টাল কলেজের অ্যাডমিশন হবে হচ্ছে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ। মানে যদি তুমি পশ্চিমবঙ্গের কোনো একটা প্রাইভেট ডেন্টাল কলেজে সিট অ্যালটমেন্ট পাও, তাহলে তোমার অ্যাডমিশন প্রসেসটা হবে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে। তো তোমরা পশ্চিমবঙ্গের প্রাইভেট ডেন্টাল কলেজে স্টেট কোটা অথবা ম্যানেজমেন্ট কোটা, যে কোটার আন্ডারেই অ্যালটমেন্ট পাও না কেন, তোমাদের পুরো অ্যাডমিশন প্রসেসটা হবে ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে। তোমরা ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে যাবে, সেখানে গিয়ে দেখবে প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা করে ডেস্ক আছে। জেনারেলি অডিটোরিয়ামে থাকে এরকম, অডিটোরিয়ামের মধ্যে প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা ডেস্ক আছে। তো যে কলেজে তোমার সিট অ্যালটমেন্ট এসেছে, সেই কলেজের যে ডেস্কটা আছে, সেখানে গিয়ে তুমি তোমার অ্যাডমিশন ফর্মালিটিস ফুলফিল করবে। ওকে, সো আই হোপ আজকের এই পুরো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পরিষ্কারভাবে এটা বোঝাতে পেরেছি যে যদি তোমাদের পশ্চিমবঙ্গের কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজ অথবা ডেন্টাল কলেজে সিট অ্যালটমেন্ট আসে, সেটা স্টেট কোটা হোক অথবা ম্যানেজমেন্ট কোটা হোক, তাহলে তোমাদের কোন সরকারি মেডিকেল কলেজে গিয়ে তোমাদের ফার্দার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে হবে। কেমন? তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ওকে।